আজ আমি বলছি আধ ঘন্টার মধ্যে আমি কিভাবে একটা সুস্বাদু রেসিপি বিরিয়ানি বানালাম। এই বিরিয়ানিটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। এত ভালো হয়েছিল, সবারই খুব ভালো লেগেছে, তাই শেয়ার করলাম। প্রথমে চালটা ধুয়ে নিয়েছিলাম এবং চালটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে। এরপর কিছুটা তেল দিলাম যাতে চালটা ভালো থাকে, ভেঙে না যায়। লবঙ্গ, দারচিনি, এলাচ এবং তেজপাতাও সঙ্গে দিয়ে দিচ্ছি। এরপরে 1 কাপ চালে 2 কাপ মতো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। যতক্ষণ এটা রান্না হবে ততক্ষণে আমি বাকি সমস্ত কিছু করে নেব। তার জন্য আমার লাগবে চিকেন, এবং চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি। সেই চিকেনটাকে একটা বাটিতে নেব এবং দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। দই এবং আদা রসুনের পেস্ট। দইটা আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে যা লাগবে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, যেটা আমি ছোট করে কেটে নেব, যেটা বেরেস্তা তৈরি হবে, লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব। এইভাবে 3টে পেঁয়াজই আমি এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দেবো। তেলটা গরম হতে হতে বাকি পেঁয়াজগুলো আমি কেটে নেব। এর মধ্যে একটুখানি ঘি দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজগুলো দেখতে হবে তলায় না লেগে যায়, সমানে শুদ্ধ নাড়াতে হবে। এরপর পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এর জন্য আমি বলছি চটজলদি বা ঝটপট বিরিয়ানি তৈরি করা যায় কীভাবে। এই জন্য আমি প্রেসার কুকারের মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা সেটাকে আমি দিয়ে দিলাম। ফ্রিজ থেকে সবে বার করা হয়েছে, তাই এখনো পর্যন্ত ঠান্ডা আছে। এরপর আদা রসুন পেস্ট আর একটু দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেবো।
এরপর চিকেনটা দুটো সিটি দেওয়ার পর হয়ে আধা সেদ্ধ হয়ে গেছে। এবার সেটাকে দিয়ে এবারে খালি আছে ডেচকিটার মধ্যে ঢেলে দেবো। ডেচকির থেকে যে ভাতটা করেছিলাম সেটা সরিয়ে নিয়েছি, নিচে নামিয়ে রেখেছি। চিকেনটা দিয়ে দিলাম। আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি মশলা দিচ্ছি 1 চামচের মতো। বিরিয়ানির মশলা রেসিপি চাইলে আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এটা আমি পেস্ট করে রেখেছি, এখান থেকে 1 চামচ দেবো। ধনে পাতা আর পুদিনা পাতা চপ করে রেখেছি, সেটা অনেকটা দিয়ে দেবো।